পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান সান্দাকফু। আপনি যদি ভ্রমণ প্রিয় হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই একবার সান্দাকফু আসতে হবে। সান্দাকফু কিভাবে আসবেন তার সম্পূর্ণ বিবরণ আমি আগের ভিডিওতে অলরেডি বলে দিয়েছি, তাই যারা প্রথম পর্বটি এখনো দেখেননি তারা ঝটপট করে ওই পর্বটি দেখে নিন। আমি শুরু করছি সান্দাকফু সিরিজের দ্বিতীয় পর্ব। 20 এপ্রিল 2025 সকালবেলা 9টা নাগাদ টুমলিংকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়েছিলাম সান্দাকফুর উদ্দেশ্যে। আসুন এই পর্বে আরো একবার সংক্ষেপে জেনে নিই সান্দাকফু আমরা সহজে কিভাবে পৌঁছাবো। এই দেখুন, কথা বলতে বলতে সামনেই এসে গেছে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের গেট। আর এই গেট অতিক্রম করলেই আপনি প্রবেশ করবেন সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের মধ্যে। আপনাকে এই স্থানে আধার কার্ড ও ফোন নম্বর দিতে হবে। সান্দাকফু যাওয়ার জন্য হাওড়া অথবা শিয়ালদা থেকে ট্রেন ধরে শিলিগুড়ি অথবা এনজেপি এসে শেয়ার গাড়ি অথবা গাড়ি বুকিং করে চলে আসতে হবে মানেভঞ্জন পর্যন্ত। এরপর মানেভঞ্জন থেকে আপনারা পেয়ে যাবেন বোলেরো অথবা ল্যান্ড রোভার, দুটোই আপনাকে বুকিং করতে হবে টংলু, টুমলিং, সান্দাকফু অথবা ফালুট যাওয়ার জন্য। সান্দাকফু যাওয়ার পথে প্রথম আসবে গৈরিবাস, যার উচ্চতা 8599 ফুট। এই গৈরিবাসকে আসলে পাখিদের স্বর্গরাজ্য বলা হয়। যারা সান্দাকফু ট্রেক করেন অথবা যারা ফটোগ্রাফি করার জন্য আসেন তারা অনেকেই কিন্তু গৈরিবাসকে বেছে নেন রাত্রিবাসের জন্য। গৈরিবাসে থাকার একটি অনবদ্য ঠিকানা হলো এই ম্যাগনোলিয়া হোমস্টেটি। 2 থেকে 3 মিনিটের জন্য আমরাও কিন্তু গৈরিবাসে দাঁড়িয়েছিলাম। টুমলিং থেকে এসে গেছি, এসে এখন গৈরিবাস আছি। গৈরিবাস চেকপোস্টের সামনে দাঁড়িয়ে আছি। পুরো গৈরিবাস একদম মেঘে ঢেকে গেছে। গৈরিবাসেও কিন্তু মানেভঞ্জন থেকে পাওয়া পেপারগুলি চেকিং হবে, আর তার সঙ্গে যে কোনো একজনের আধার ও ফোন নাম্বার দিতে হবে, তাই কাগজপত্রগুলি সব সময় হাতের সামনেই রাখবেন। সামনেই যে নীল রঙের বাড়িটি দেখতে পাওয়া যাচ্ছে ওটাই কিন্তু চেকপোস্ট। যেহেতু আমরা এপ্রিল মাসে গিয়েছিলাম তাই রাস্তার 2 ধারে ফুটে থাকা রডোডেনড্রন আমাদের যেন স্বাগত জানাচ্ছিল। নিচের দিকের যে রাস্তাটি ধরে আমরা যাচ্ছি এইটাই কিন্তু ভারতের রাস্তা, আর ওপরের দিকের রাস্তাটি হলো নেপালের রাস্তা। ভারতের রাস্তা ধরেই কিন্তু এগিয়ে চলেছি সান্দাকফুর দিকে। গৈরিবাসের পর থেকেই কিন্তু ভীষণভাবে খারাপ রাস্তা শুরু হয়ে যায়। টুমলিং থেকে সান্দাকফুর দূরত্ব মাত্র 19 কিলোমিটার, কিন্তু সময় লেগেছিল 3 ঘন্টার মতো, যদিও পথে আমরা অনেকবার দাঁড়িয়েছিলাম। ভারত আর নেপাল এই জায়গাটিতে ঘেঁষাঘেঁষি করেই আছে। কাঁটাতারের বেড়া তো চোখেই পড়েনি, বরং রাস্তার একদিকে যদি নেপাল হয় তাহলে অন্য দিকটা ভারত। সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে পড়ে এখন যাচ্ছি সান্দাকফুর দিকে। আর যাওয়ার পথে পড়েছে কালীপুখরি। তো এই মুহূর্তে এখন কালীপুখরির সামনেই দাঁড়িয়ে আছি। ভীষণ ঠান্ডা আছে, বেশ ভালো ওয়েদার, কিন্তু ওই আর কি মাঝে মাঝেই একটু মেঘ চলে আসছে, তার সঙ্গে বৃষ্টি তো সারাক্ষণেরই সঙ্গী।
এই মুহূর্তে ওয়েদারটা বেশ ভালো রয়েছে, একদম লেকের সামনে আছি, কালীপুখুরি লেক। বেশ দারুণ লাগছে কিন্তু এখানে এসে, অসম্ভব ভালো লাগছে, ভীষণ ঠান্ডা। আর প্রচণ্ড এক্সাইটেড, সান্দাকফু এখনো পৌঁছাতে পারিনি, আশা করি আর হয়তো আধ ঘন্টা কি পৌনে 1 ঘন্টার মধ্যে হয়তো পৌঁছেও যাব। দেখুন চারিদিকটা। কালীপুখুরিকে পিছনে ফেলে রেখে আমরা আবার এগিয়ে চললাম সান্দাকফুর দিকে। আবারও পাথুরে পথ ধরে আমাদের গাড়ি এগিয়ে চলল। কালীপুখুরি থেকে সান্দাকফুর দূরত্ব মাত্র 6 কিলোমিটার, কিন্তু রাস্তা অত্যন্ত খারাপ থাকার জন্য সময় লেগেছিল প্রায় 1 ঘন্টার মতো। কালীপুখুরি অতিক্রম করার পরই রাস্তার 2 ধারে নজরে আসছিল প্রচুর পরিমাণে রডোডেনড্রন গাছ। রডোডেনড্রন হলো একটি পাহাড়ি ফুল, যা সাধারণত মার্চ ও এপ্রিল মাসে ফোটে। এর স্থানীয় নাম হলো গুড়াস। যতই এগোচ্ছি সান্দাকফুর দিকে, ততই এই গাছের সংখ্যা যেন বেড়ে চলেছে। সানরাইজ হোটেলে। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 207, আর এই দিকে আরো একটা দিয়েছে রুম নাম্বার 209। চলুন রুমটা দেখে নিই। দারুণ রুমটা, 2টো বেড আছে, 3 জন শুতে পারবে, এটা 2 জন, ওটা 1 জন। এখানে আমরা অলরেডি ব্যাগ রেখে দিয়েছি, ব্ল্যাঙ্কেটও দিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে, এইটাতেও দিয়েছে। আর এখানে একটা স্ট্যান্ড দিয়েছে জামা কাপড় ঝুলিয়ে রাখার জন্য। এইখানে একটা আয়না দিয়েছে, যেটা খুব দরকার পড়ে, টুমলিং এর রুমে মোটেই আয়না ছিল না। আর এইখানে আরো একটা বেঞ্চ টাইপের দিয়েছে, এটা এর মধ্যেও জিনিসপত্র রেখে দিয়েছি। একটা ডাস্টবিন আছে, আর আছে বাথরুমটা হয় কি, বাথরুম পরিষ্কার বাথরুম, বেসিন, দেন আয়না, কল আছে, কোমর রয়েছে, হ্যাঙ্গার আছে জামা কাপড় ঝুলিয়ে রাখার জন্য। গিজার নেই, বাট তাও ওভারঅল ভালো, বেশ ভালো, খারাপ কিছু নয়।
লাঞ্চ দিয়ে দিয়েছে। চলুন দেখে নেওয়া যাক লাঞ্চে আজকে কি কি আছে। লিমিটেড, এটা খেয়েই আমি পেট ভরিয়ে দেবো আজকে। সান্দাকফুর অত্যন্ত জনপ্রিয় একটি হোটেল হচ্ছে এই সানরাইজ হোটেল। এই হোটেলের ভাড়া নিয়েছিল 1900 টাকা জনপ্রতি। আমরা একটি রুমে 3 জন ছিলাম। 4 টাইম এনারা খাবার পরিবেশন করেন, আর সেটাও কিন্তু আনলিমিটেড। লাঞ্চ সেরে পায়ে হেঁটে বেরিয়ে পড়লাম আলের উদ্দেশ্যে। এই আল থেকেই কিন্তু ভীষণ ভালো সূর্যাস্ত দেখতে পাওয়া যায়। চলে এসেছি আলের সামনে, কিন্তু আলের অবস্থাটা দেখুন একবার, পুরো মেঘে ঢেকে গেছে। আর ওভারঅল গোটা রাস্তাটাই কিন্তু এরকমই আমরা এসেছি। মেঘের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে এলাম। বেশিক্ষণ নয়, মোটামুটি 1 ঘন্টার মতো টাইম লাগবে হেঁটে হেঁটে এলে। আর আমরা তাছাড়াও অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতে তুলতে গল্প করতে করতে এসেছি, সেই জন্য আরও এত লেট হয়েছে, নাহলে এত লেট হওয়ার কথাই নয়। এখান থেকে সানসেট খুব পরিষ্কার দেখা যায়, কিন্তু আমরা এসেছি এখন পুরো মেঘের মধ্যে রয়েছি, তো সানসেট তো দূরের কথা, সামনে যে একটা বাড়ি রয়েছে এটা পর্যন্ত ফার্স্টে দেখতে পাচ্ছিলাম না। এই একটু এগিয়ে আসতে তারপরে দেখতে পাচ্ছি এখানে একটা বাড়ি রয়েছে। আর এই হচ্ছে ফাইনালি আল পয়েন্ট, যেটা আলের ভিউ পয়েন্ট। আলে বেশ কিছুটা সময় কাটিয়ে হোটেলে ফিরে আসি। হোটেলে ফিরে স্ন্যাক্স ও ডিনার করে শুয়ে পড়ি। এবার অপেক্ষা পরবর্তী দিনের জন্য। চতুর্থ দিন অর্থাৎ 21 এপ্রিল। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লো। আসলে যার জন্য ওঠা তারই ঘুম ভেঙেছিল অনেক দেরিতে। সবাই সানরাইজ হোটেলের ছাদে ও নিচে অপেক্ষা করছিল ওনার কখন ঘুম ভাঙবে সেই জন্য। যদিও এই দিন একটি ঝাঁ চকচকে রৌদ্রোজ্জ্বল সকাল আমরা পেয়েছিলাম। গতকালের ওয়েদার ভীষণ খারাপ থাকার কারণে সকলেরই মন বেশ ভারাক্রান্ত ছিল, কিন্তু হঠাৎ করেই সব বাধা কেটে যায় এবং আমরা সেই শুভক্ষণের সাক্ষী হই, যেটার জন্য আমরা এত দূর থেকে এত জার্নি করে গিয়েছিলাম। ইতিমধ্যে আমাদের ব্রেকফাস্টের জন্য ডাক পড়ে গেছে। চলুন দেখে নেওয়া যাক ব্রেকফাস্টে আমাদের কি কি দেওয়া হয়েছিল। আর এই সব কিছুই কিন্তু ছিল আনলিমিটেড। সানরাইজ হোটেল সহ আরো বেশ কিছু হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আরো একটা কথা, আপনারা এখানে আসার আগে অবশ্যই কিন্তু রুম বুকিং করেই আসবেন, আর ওনাদের সঙ্গে সবসময় হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, কারণ ওনারা কিন্তু হোয়াটসঅ্যাপেই রিপ্লাইটা আপনাকে দেবেন, ফোনে কিন্তু কথা বলা যায় না। সান্দাকফু সিরিজ এখানে শেষ হলো। আমাদের ট্রিপ কিন্তু মোটেই শেষ হয়নি। এরপর আমরা এখান থেকে গিয়েছিলাম আমাদের অতি পরিচিত জায়গা দার্জিলিং এ। এখানে না গেলে এই ট্রিপটা যেন ঠিক পূর্ণতাই পেত না।
আর যদি আপনাদের হাতে সময় খুবই কম থাকে তাহলে অবশ্যই সান্দাকফু থেকে বেরিয়ে টুমলিং ক্রস করে টংলুকে অতিক্রম করে চলে আসতে হবে মানেভঞ্জন। মানেভঞ্জন থেকে আবার একটি গাড়ি নিয়ে আপনাকে চলে যেতে হবে শিলিগুড়ি বা এনজেপি। এরপর সেখান থেকে ট্রেন ধরে আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে যেতে হবে। গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে। আসুন এইবার পথের শোভা দেখতে দেখতে আরো কিছু সুবিধা অসুবিধার কথা জেনে নেওয়া যাক। সানরাইজ হোটেলে ওয়াশরুমে কিন্তু গিজার নেই, কোমোডে জল নেই। ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট যদি আপনারা চান তাহলে কিন্তু সেটা দেওয়া হয়। যেটা ওনারা সারাক্ষণ আমাদের প্রোভাইড করছিলেন সেটা হচ্ছে খাবার জন্য গরম জল। এটার জন্য আপনাদের কোনো এক্সট্রা পে করতে হবে না। যদি আপনি ওয়াইফাই ইউজ করতে চান তার জন্য আপনাকে এক্সট্রা পে করতে হবে। আজকের এই পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।